ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াতে সমস্ত বিধিবিধান পাঠানোর প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, পবিত্র মাহে রমাদানের বিধানটা নিয়ে যাও, আমার হাবিবের কাছে রমাদানের বিধানটাকে দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিবেন, জিবরাইলকে ডাকলেন, গো জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়া হজের বিধানটা দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিবেন, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান এই দুনিয়াতে তার বান্দাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করলেন, জিবরাইলকে ডাকলেন, জিবরাইলকে ডাইকা নবীজির কাছে পাঠায়া দিলেন। কিন্তু যখন নামাজের বিধান দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন না, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নামাজকে পাঠায়া দিলেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, জিবরাইলকে পাঠায়া নবীজিকে জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশকে পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আমার আপনার নবীকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করে দিলেন। কিন্তু সব বিধান কার মাধ্যমে পাঠালেন বলেন না ভাই? কার মাধ্যমে পাঠালেন? জিবরাইলের মাধ্যমে পাঠালেন। কিন্তু নামাজ কি জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন? কথা বলেন। নামাজ কার মাধ্যমে দিলেন? স্বয়ং আমাদের নবীকে, তার হাবিবকে তার নিজস্ব মেহমানখানায় আরশে আজিমের মধ্যে নিয়ে তারপর এই নামাজটা তাকে দিলেন। এবার বলেন, অন্য অন্য বিধান আর নামাজের বিধান কি কখনো এক হতে পারে? কথা বলেন। মনে করেন আমি একটা ছোট্ট মেসেজ দেই, আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক সময় সমাজে, গ্রামে, মহল্লায়, থানায় উন্নয়নমূলক বা অনেক কিছু আমাদেরকে দেয়, রাস্তা দেয়, কালভার্ট দেয়, ব্রিজ দেয়, এই গরিব মানুষদেরকে চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, অনেক কিছু আমাদেরকে দেয়। কিন্তু যদি প্রধানমন্ত্রী কোনো একদিন এমনটি মনে করে যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সোয়ায়তপুর গ্রামের অমুক মানুষটাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে কোনো একটা জিনিস গিফট করব, বলেন তো সেটা কেমন হবে? বলেন। সে কি আর দুনিয়া থাকবে নাকি? সে নিজেকে তখন মনে করতে থাকবে সে যেন কয়েক থানার এমপি হয়ে গেছে। কথা ঠিক না? মানে তার কাছে এটা এত বেশি ভালো লাগবে, এত বেশি গুরুত্বপূর্ণ মনে হবে, এবং কি সে এটাকে ফটো করবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটাকে দেওয়ালে আঁকা করবে, পত্রিকায় আসবে, চিরস্মরণীয় করে সারা জীবনের জন্য তার দেয়ালে এটাকে টাঙ্গায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে প্রিয় ভাই, দুনিয়ার সামান্য প্রধানমন্ত্রীর কাছে গিয়া ছোট্ট একটা গিফট পাওয়া যদি এত খুশি হয়ে যায় যে আকাশ আর জমিনের মালিক, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের হাবিব, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের সরকারের কলিজার টুকরাকে আকাশকে ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমের মধ্যে গিয়া এই নামাজটা আমাদের জন্য দান করলেন। এটা কি আমাদের জন্য সাধারণ বিষয়? কথা বলেন, সাধারণ বিষয়? এই জন্য প্রিয় ভাই, আপনি যদি দাবি করেন আপনি একজন মুসলমান, বলেন কি? আপনি যদি দাবি করেন আপনি একজন মুসলমান, আপনি নামাজ ছাড়তে পারবেন? কথা বলেন, পারবেন? ইমানের পর
আমাদের প্রথম যেই কাজ সেই কাজটাই হলো নামাজ। বলেন ঈমানের পর প্রথম কাজ কি? নামাজ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন